দেখো গাইস, এই তরকা দেওয়া হবে ধুমো, পুরো কষি ধুমো। অলরেডি আমাদের মাংস ধোয়া হয়ে গেছে পুরো, এখন কাটিং কুটিং হচ্ছে, বাছাই বাছাই হচ্ছে, মশলা হয়ে গেছে। আর এখানে এই পাশটায় আমাদের আম মাখানো হচ্ছে, মানে একবারে 2 আইটেম তৈরি হয়ে যাবে। হে গাইস, কেমন আছো তোমরা? আমিও ভালো আছি। আজকে চলে আসলাম দেশি স্টাইলের রান্না বান্না করতে। দেখো, একটু মাংস রান্না হবে এখানে। আর আমাদের ঘরগুলো দেখো, দেশি স্টাইলের খাঁচার ভিতরে, পুরো গ্রাম অঞ্চলের ভিতরে আছি আমরা। এই দেখো বসে পুরো সেই। কালকে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে, এখানে প্রচন্ড বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে। দেশে ওপেন কিচেন, পুরো ওপেন কিচেনে চলে এসেছে। দেখো আমাদের কিভাবে কি রান্না হয় কি না হয়, দেশি স্টাইলের পুরো সেই রান্না হবে। সেই পুরো মশলা বাটা হলো, দেখো আমাদের পুরো দেশি স্টাইলের, কোনো মিক্সচার না, পুরো ডাইরেক্ট ওকে শিল নোড়াতে বাটা হবে পুরো ডাইরেক্ট। হ্যাঁ, ওটার টেস্ট ভালো হবে, দেখতে পাবো। এই যে মশলা নিয়ে বসেছি আমরা, সেই আগের করে ঝুড়ি ফুরি নিয়ে সুন্দর স্টাইলে পুরো রান্না বান্না করা হবে। সাথে থাকবে গাইস। তো দেখো, কোনো গুঁড়ো মশলা হবে না গাইস, পুরো দেখো হাতে বেটে, পুরো লাল লঙ্কা, পুরো শুকনো লঙ্কাতে পুরো বাটা। এই একটা মশলা বাটা হয়ে গেছে ওই পাশে আমাদের, আর এই পাশটাই পুরো হাতে বেটে সুন্দর স্টাইলে তৈরি হবে। আর এখনো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, তাই না? কালকে বৃষ্টি হয়েছে, তাও গরম আছে, একটু ঠান্ডা আছে, ভালো। মাঝখানে আমরা গাছের আম পেড়ে নিয়ে আসলাম, এখন রোদ্দুরে বসে আছি, তো এখন আম মাখা হবে, ঠিক আছে? আর এই সর্ষে বেটে দেখো, আর আমাদের অলরেডি মশলা হয়ে গেছে এই পাশে। আর ওই কালো কড়াই, তোমরা তো জানো, সে আগর কারোর জামানায় কালো কড়াই না। আমটা মাখাও সুন্দর করে। আমি অলরেডি আমাদের মাংস ধোয়া হয়ে গেছে পুরো, এখন কাটিং কুটিং হচ্ছে, বাছাই বাছাই হচ্ছে, মশলা হয়ে গেছে। আর এখানে এই পাশটায় আমাদের আম মাখানো হচ্ছে, মানে একবারে 2 আইটেম তৈরি হয়ে যাবে। হিমসাগর আম, বড় বড় হিমসাগর আম, কালকে আমাদের ঝড়ে পড়েছে। কি করবো আমরা, একটু আম মাখিয়ে নি। অলরেডি আমাদের দেখো তেল গরম হয়ে গেছে, আলুগুলো সুন্দর ফ্রাই হবে, সুন্দর ফ্রাই। দেখো দেখি চলো, ও সুন্দর ফ্রাই হচ্ছে দেখো। আর এই পাশটা আম ঘষা হচ্ছে, হয়ে এই আটিগুলো কেন ফেলে দিয়েছো? এগুলো খাবো, আটিগুলো ভালো তো আমার কাছে। ঠিক আছে, 1 ঝুড়ি আম হয়ে গেছে, আমার বউর হাতের ব্যথা শুরু হয়ে গেছে, এটা মনে আমার ঘষতে হবে, তাই না? আস্তে আস্তে, আটি গেল না, আটি ভালো তো। কি কি দেয়া হচ্ছে দেখো, একটু চিনি দেয়া হচ্ছে, এটা লবণ কিন্তু চিনিটা দেওয়া হলো। আর কাসন্দ আমাদের অরিজিনাল, কোথায় গেল সে কাসন্দ? হারিয়ে গেছে। এই যে কাসন্দ আমাদের বাটা হলো পুরো সলিড, এই দেখো সলিড কাসন্দ আমরা হাত দিয়ে বানিয়ে নিলাম। এবার দেখো একটু নমক টমক। গাইস কেমন লাগছে? চলে আসো পরে। লেবুর পাতা, এই যে লেবুর পাতা, পুরো একেবারে দেশি লেবুর পাতা। দেশি বলে, দেশি লেবু, এটা বাড়ির গাছ না, দেশি না এটা। আমাদের আলু ভাজা হয়ে গেছে, আমাদের ওই তেলের ভিতরে আমাদের মশলা আছে, দেখো পুরো মশলা কষানো হবে। আর এই পাশটা এই যে দেশি মুরগি, পুরো এটা দেশি মুরগি নয় তো, পোলট্রি মুরগি আমাদের এটা। ভালো কষানো হচ্ছে, গন্ধ বেরিয়ে গেছে গাইস। দেখো মাল কষানো হচ্ছে, দেখো দেশি স্টাইলে। দেখো মশলাটা কষানো হলো, তারপরে মাংসটা কষানো হবে। দেখো পুরো হচ্ছে এই যে কাঠকলাতে রান্না হচ্ছে, পুরো দেশি। আর ওপেন কিচেন, তোমরা তো দেখতে পাচ্ছ, পুরো ওপেন কিচেন, পুরো ওপেন ঘর, ওপেন কিচেনে পুরো রান্না হচ্ছে, পুরো দেশি স্টাইলে। আর এই পাশটায় কলা পাতা, একদম পুরো সলিড কলা পাতার উপরে সেই খাবার। আর আমার এই যে এই কলা পাতা আমিও খাবো, আমি পিছনে আছি। এখন গরম লাগছে, দেশি ঘরে বসেছি না, 12 মাসের আম গাছ, ওই 12 মাসের আল্লাহ। আর ওইখানে গরম লাগতেছে এখন। আর এই যে ওপেন কিচেনে রান্না হচ্ছে, সাথে থাকবে, কেমন মজা লাগবে তোমরা দেখতে পাবে কি স্টাইলে। গাইস অলরেডি প্রচন্ড ঝাল, কি বলবো তোমাদের, বলো। এই যে আম, আমি তো গাবলা নিয়ে বসে পড়েছি, প্রচন্ড ঝাল আছে, প্রচন্ড ঝাল। বাড়ির আম তো, তার সঙ্গে মাখানো হচ্ছে, আমার বউ মেখেছে, ঝাল ঝাল করে একেবারে। দেখো লাল লাল নাইটি পড়েছে। আর ওই পাশটা আমাদের মাংস তৈরি হচ্ছে, তোমরা দেখতে পাবা, ওই দেখো
এখনো কষানো হচ্ছে মাংস, পুরো দেশি স্টাইলে। তুমি খাও। গাইস আমাদের কমসে কম 15 থেকে 20 মিনিট কষানো হলো। এখন একটু জল দেওয়া হলো। দেখো এই পাশটা কালারটা দেখতে পাচ্ছ, পুরো পুরো দেশি কালার পুরো দেখতে পাচ্ছ, তাই না? সুন্দর। আর এই পাশটা দেখো টেস্ট করার জন্যে, দেখো পুরো গরম গরম। জানো না, শুরু করো। ওই নাও, কেমন লাগছে দেখো। কেন? সেই রান্না করেছে দিদিটা, দিদি ভালো রান্না করেছে। না বাবা, আস্তে আস্তে চালাবা। বাবা কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। আমাদের রান্না একটু বাকি আছে, এই পাশে কষানো দিয়েছে, জল ফুটছে। আর দেশি স্টাইলের রান্না, দেশি খাবার পুরো পারফেক্ট। এই যে আমাদের গরম মশলা বাটানো হচ্ছে, দেখো লাস্টে মাংস কষানো হচ্ছে। এখন এই গরম মশলা সবাই পাউডার দেয়, আমরা পুরো শিলে বেটে এটা তৈরি হবে। ওই যে গাইস দেখো, এখন আবার সেম মাংস হয়ে গেছে অলরেডি। এখন গরম মশলা দিয়ে পুরো এখনো আর একটা তারকা দেওয়া হবে, তাও কি কাঁচা। এই যে কাঁচা কি দেখছো, তেজপাতা, কাঁচা তেজপাতা দেওয়া তারকা, নতুন স্টাইলে। দিদির কি লাগবে দেখো, জিরে ফিরে কি কি ঢালবে দেখো, দেশি স্টাইলে রান্না। আর আমরা যে হোটেলে খাই ডাইরেক্ট কষিয়ে দিয়ে পুরো ডাইরেক্ট, বেটা না শিরায় ফট করে টান লাগিছে। আর খড়ির আগুনে রান্না হচ্ছে ওপেন কিচেনে। না দিদি কি করে একটু দেখি না, তেজপাতা কটা কি করবা দিদি? কি দোষ আছে ভাই, দেখো শব্দ হচ্ছে, গুরিং গুরিং শব্দ। কালকে যা মেঘে এই বর্জ্য পড়েছিল এইখানেই মনে হয়। বাবা আমি তখন বাইরে 10:30টায় আসতে করে অল্প অল্প করে দিদি। দেখো ভাই এই তারকা দেওয়া হবে, ধুমো পুরো কচি ধুমো। এইবার তো সেই। গাইস কেমন রান্না হলো সবাই বলবে, হ্যাঁ দেশি স্টাইলের রান্না। সব হয়ে গেল দেখো রান্না। আমার বউ একটু টেস্ট করছে না, ঠিক আছে সব না, হবে না হবে না। বলুন ফুদিস ফুদিস কিন্তু ফুদা ফুদা, না যায়। এই দেখো ফুদেচ্ছে। ও ঠিক আছে, রান্না বান্না সব কমপ্লিট, তোমরাও দেখতে পেলে। এখন তোমরা ছিনান ফিনান করে আসো গাইস, আমাদের ছিনান ফিনান করে খাওয়া দাওয়া হবে। এই যে সব রান্না হয়ে গেল, দেখো লাস্ট ফিনিশিং কালারটা দেখতে পাচ্ছ এবার, দেখো বলো বলো। টক খাবার হ্যাঁ না গাইস, তাহলে আমাদের চ্যানেলটা একটু ফলো করো। দেশি স্টাইলের রান্না আজকে তোমরা দেখতে পেলে, বাড়িতে এসে আমাদের দেশি স্টাইলে দেশি ওপেনের কিচেনে আজকে খাওয়া দাওয়া, তাই না? স্নান ফানান করো। ওকে গাইস, টাটা বাই বাই।